যা শিখছে এবার দিয়ে দিচ্ছি আলু। কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে খুব একটা ভালো জিনিস রান্না হচ্ছে। তো ভালো বলতে সেটা হচ্ছে আলু সয়াবিন দিয়ে ভাজা। তো বন্ধুরা দেখুন, এখানে আলুকে ছোট ছোট এই দেখুন টুকরো করে দেখুন এখানে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, সয়াবিনকে সেদ্ধ করে প্লেন জাস্ট জলে একটু হলুদ মানে সামান্য খালি একটু লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে। দিয়ে এটাকে কাঁচির সাহায্যে দেখুন একটু ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখানে দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি ডুমো করে পেঁয়াজ কাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। নিয়ে নিচ্ছি বন্ধুরা একটা কড়াই, আর এটা হবে সর্ষের তেলে। তো দেখুন এখানে গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, আর এবার এতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে। তো গতকাল যেহেতু অ্যাকচুয়ালি রবিবার ছিল, তো গতকালকে অলরেডি কিন্তু একটু মাংস খাওয়া দাওয়া হয়েছে। তো যেহেতু গতকালকে মাংস খাওয়া হয়েছে, এবার আজকেও বৃষ্টি পড়ছে, কিন্তু আজকে কিন্তু মাংস আর খাচ্ছি না, কারণ বৃষ্টিটা হয়তো ছেড়ে যাবে, কিন্তু এই দুদিন পর পর মাংস খেলে যদি শরীর খারাপ করে, ওটা কিন্তু সারতে একটু দেরি হবে। তো দেখুন এখানে তেলটা কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে। আর একটা বিষয় একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই, এই দেখুন এটা হচ্ছে বন্ধুরা শুকনো লঙ্কা। তো বন্ধুরা এই শুকনো লঙ্কাটাকে আমরা প্রথমে না তেলের মধ্যে একটুখানি দিয়ে দেবো। দিলে কী হবে, দেখুন দিয়ে দিচ্ছি। এতে করে কি হয় বন্ধুরা, না এটাতে মানে তেলে এই যে শুকনো লঙ্কা ভাজার যে একটা ফ্লেভার, সেটা কিন্তু দারুণভাবে চলে আসবে, এবং তার ফলে এই যে ভাজাটা এটা দারুণ খেতে লাগবে, দারুণ দারুণ টেস্ট হবে। আপনারা কিন্তু এই ট্রিক্সটা বাড়িতে একবার ট্রাই করে দেখতেও পারেন। এই যে দেখুন ভাজা হচ্ছে, এটা কিন্তু এখানে রাখবো না, এটা কিন্তু আমরা তুলে নেব। শুধুমাত্র এই শুকনো লঙ্কা ভাজার ফ্লেভারটা এতে রয়ে যাবে। আর এটার জন্য যে আপনাদের মানে ভাজাটা যে খুব একটা ঝাল হয়ে যাবে তা কিন্তু একদমই নয়। এই দেখুন তুলে নিলাম। তো এটা তো বন্ধুরা আমাদের ভাজা হয়ে গেল। দেখুন আমরা এটাকে তুলে রেখেছি। এবার এতে দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা। ও যা শিখছে, এবার দিয়ে দিচ্ছি আলু। তো বন্ধুরা এখানে একটা তবে ভাজা হচ্ছে, আর এই দেখুন এদিকে পাশে দেখুন মাছের ঝোল। তো বন্ধুরা এটা একটা বিশেষত হচ্ছে যে এটা কিন্তু বিনা তেলে, মানে হ্যাঁ মাছটা ভাজতে একটু তেল লেগেছে, মানে সামান্য পরিমাণ তেল লেগেছে, আর বাকি তরকারিটা হয়েছে কিন্তু বিনা তেলে। তো বন্ধুরা এটা কিন্তু বারবার কিন্তু এমনি চালাবার প্রয়োজন নেই, মাঝে মাঝে একবার করে দেখুন চালিয়ে নিচ্ছি। আর এই দেখুন এদিকে দেখুন সুন্দর এটা কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখুন ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু বন্ধুরা এটা বিনা তেলে হয়েছে, সুতরাং একটু ধনেপাতা টমেটো এগুলোর ফ্লেভার না হলে ওই খেতে না এটা মানে এটা কিরম সেই মানে বোদা বোদা লাগবে। তো দেখুন এখানে আলুটা কিন্তু আমাদের 50% মতন ভাজা হয়ে গেছে। এই দেখুন 50% মতন ভাজা হয়েছে। আর এই সময়তে আমরা এতে দিয়ে দেবো এই যে সয়াবিন, মানে সেদ্ধ করে রাখা সয়াবিন।
তো বন্ধুরা এই সয়াবিনটা এতে দেওয়ার পরে আমাদের কিন্তু বেশ বেশ কিছুক্ষণ মানে 5 থেকে 10 মিনিট কিন্তু ভেজে কারণ বন্ধুরা এই জন্যই ভাজতে হবে যে সয়াবিন তো সেদ্ধ করা রয়েছেই, ওটাকে বেশি ভাজার দরকার হবে না, কিন্তু ভাজতে এই কারণেই হবে বন্ধুরা যে সয়াবিন দেখবেন সেদ্ধ করলে না একটা স্মেল আসে, তো সেই গন্ধটাকে জাস্ট খালি কাটাবার জন্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন, দিয়ে এবার এটাকে এর সাথে ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে দেখছেন আমার মেয়েও একদম হাজির। আজকে বন্ধুরা অ্যাকচুয়ালি কিন্তু সোমবার, আর আজকে এতই বৃষ্টি, শুধু আজকে বৃষ্টি বলে নয়, কাল থেকেই বলছি বৃষ্টি হচ্ছে প্রায় 2 দিন ধরে। তো আজকে আর ওই জন্য স্কুলে ঠিক পাঠালাম না, রেডিডেই মানে ওয়ান কাইন্ড অফ আর কি হয়ে গেল ভাই। তো এখানে দেখুন প্রায় আমাদের 5 মিনিটের মতন ভাজা হয়ে গেছে। এই সময় এটা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, এই দেখুন, আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, এই যে হলুদের গুঁড়ো, ব্যাস হয়ে গেল। এবার এটাকে ভালো করে এর সাথে মিক্স করে নেব। হ্যাঁ না তো বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, চলুন আপনাদেরকে দেখাই। এটা ভিজছে, বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের সয়াবিনটা দিয়েও কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই দেখুন আমি আপনাকে একটা সয়াবিন তুলে দেখাই। দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা একটা সয়াবিন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু, 1 মিনিট। এই যে দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে, গাটাও হালকা ব্রাউন ব্রাউন মতন হয়ে গেছে। আর এই সময়টা দেখুন আমি মিশিয়ে দেবো পেঁয়াজ। তো বন্ধুরা এই যে ধরুন এতক্ষণ যে আলু সয়াবিন ভাজা ছিল, যদি আপনারা পেঁয়াজ মানে অনেকে যারা আর কি নিরামিষ আছেন তারা যদি পেঁয়াজ না খেতে চান, তাহলে ওই যে আলু আর সয়াবিন যেটা ভাজা হলো না, মানে ওটাই কিন্তু হাইয়েস্ট ছিল, মানে ওটাও কিন্তু খাওয়া যেত এবং খেতে খুব ভালোই লাগতো। কিন্তু যেহেতু আমরা পেঁয়াজ খাই সেহেতু আমরা এতে পেঁয়াজ দিচ্ছি। এর ফলে বন্ধুরা কি হবে না, যে টেস্ট যেটা হবে না ওটা আরেকটু কিন্তু মানে ভালো হবে। সাউন্ডে একটু ডিস্টার্ব হতে পারে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো এত আওয়াজ। তো বন্ধুরা এখানে যেহেতু পেঁয়াজটা কাঁচা রয়েছে, তো সেহেতু আমাদেরকে আরেকটুখানি ভাজতে হবে। আর একটা বিষয় বলে দিই বন্ধুরা, এতে কিন্তু না পেঁয়াজটা কিন্তু খুব একটা ভাজা হবে না, জাস্ট নিজের যে রঙটা মানে পেঁয়াজের গায়ের যে রং হয় সেই রং থেকে জাস্ট একটুখানি পিঙ্ক কালার হয়ে যাবে এবং মানে হালকা কচকচ করবে, মানে এই মোমেন্টে কিন্তু এটাকে আমাদেরকে নামিয়ে দিতে হবে বন্ধুরা। কারণ একদম যদি এটা গলে যায় পেঁয়াজটা না, কারণ যেহেতু এটা দিয়ে আমরা তরকারি বানাচ্ছি না, ভাজা করছি, সুতরাং আমাদের পেঁয়াজটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি গলে না যায়। আমাদের কিন্তু এটা দিয়ে ভাজতে ভাজতে প্রায় কিন্তু 15 মিনিট হয়ে গেছে টোটাল।
আর এই যে হ্যাঁ মানে টোটাল দেখতে গেলে কিন্তু 20 মিনিট। আর এমনি দেখুন ভাজাটা কিন্তু হয়ে গেছে। তবে বন্ধুরা দেখুন, বাপরে, ঠিক আছে। তবে বন্ধুরা এটা আর একটু হবে, একটু দেখুন পেঁয়াজগুলো কিন্তু পিঙ্ক হয়ে গেছে। তবে আর একটুখানি হবে, জাস্ট কয়েক মিনিট, 2 থেকে 3 মিনিট। এটা হয়ে গেলেই বন্ধুরা ও ফাটাফাটি ব্যাপার, একদম রেডি। তো বন্ধুরা এটা নামাবার আগে একটুখানি লবণটা আর কি টেস্ট করলাম। তো আর একটু লবণের প্রয়োজন হচ্ছে আমাদের এতে। তো লবণটা নামাবার আগে একটুখানি দিয়ে দিলাম। আর দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে এবার এর সাথে একটুখানি মিক্স করে দেবো। দিয়ে বন্ধুরা একটা টুইস্ট এতে একটুখানি আনবো ফর এক্সট্রা ফ্লেভার। কিন্তু বন্ধুরা তার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে এর থেকে আগে কিছুটা ভাজা তুলে রাখতে হবে। তো বন্ধুরা আমাদেরকে ভাজাটা একটু তুলে রাখতে হবে এই কারণের জন্য, কারণ আমাদের বাড়িতে 2টো বাচ্চা আছে। তো তারা কিন্তু খুব একটা ঝাল হয়ে গেলে কিন্তু খাবে না। তো সেহেতু আগে কিছুটা ভাজা তুলে রাখবো, তারপরে এর ওপর দিয়ে একটা মশলা আমরা ছড়াবো, যেটাতে মানে এটার যে মানে স্বাদটা, এটার যে সেন্টটা, এটা খেতে একটু অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, চলুন দেখাই। তো দেখছেন বন্ধুরা, আমার এই ধাড়ি মেয়েটা আজকে আমার কোল থেকে নামছে না। তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু এটা আমাদের ভাজা হয়ে গেছে। আর যেরকম বন্ধুরা আমরা বলেছিলাম, আমরা একটুখানি ভাজা কিন্তু তুলে নিয়েছি। আর এই দেখুন গোলমরিচের গুঁড়ো বন্ধুরা, এইটাকে আমরা ওপর থেকে ছড়িয়ে দেবো। এতে করে কিন্তু মানে যে গন্ধটা আসবে না এরপরে, মানে যে টেস্টটা হবে, ও ফাটাফাটি। বন্ধুরা আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আর বন্ধুরা এটার সাথে আমরা যে কাজটা করব, এই যে আমাদের বাড়িতে পেশা গরম মশলা, এটাও সামান্য পরিমাণ একটু যাবে, সামান্য পরিমাণ, ব্যাস হয়ে গেছে। কারণ বন্ধুরা যেহেতু এটা তরকারি নয়, সেহেতু কিন্তু এতে খুব একটা বেশি মানে দিলে এটা কিন্তু মানে গরম মশলার যে একটা মানে বাজে উগ্র গন্ধ হয়ে যাবে, তখন কিন্তু খাওয়া যাবে না। সুতরাং আমাদের এখানে অল্প জাস্ট 1-2 চিমটে মতন একটু মানে আমাদের যে আলু ভাজাটা যে মানে যে পরিমাণে রয়েছে, সেটাতে আমরা 1-2 চিমটে ব্যবহার করলাম। আপনারা প্রয়োজনে আর একটু কম ব্যবহার করতে পারেন। তো এই দেখুন এখানে এটা হয়ে গেছে। বন্ধুরা অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, ফাটাফাটি। তো বন্ধুরা তাহলে আজকে আমরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এ দেখুন আমরা গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিলাম। আর এটা হয়ে গেছে মানে দুপুরবেলায় ডাল ভাত মেখে। তো বন্ধুরা ডাল ভাতের সাথে এটা জাস্ট একদম জমে যাবে, অসাধারণ একটা টেস্ট হয়। বন্ধুরা এখানে একটা বিষয় একটু আপনাদেরকে আমি আর কি শেয়ার করে রাখি। ধরুন আপনারা কোনো দিন ঝাল সুজি বানালেন, বা ধরুন আপনারা যদি কোনো দিন ওই চিড়ের পলোয়া যদি আপনারা তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে এই ভাজাটাই যদি আপনারা উপরে মানে ওর সাথে যদি আর কি মিশিয়ে দেন, দারুণ দুর্দান্ত টেস্ট হবে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। ততদিন অবধি কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা।